সিমেন্ট ফ্যাক্টরি আছে, তারপরে এই যে কটা সিমেন্ট ফ্যাক্টরি আছে, এটি ধুলাবালু বাতাসে ওরে এই শ্বাসকষ্ট হইতেছে মানুষের অসুখ হইতেছে। তারপরে এই যে গাছের পাতা পোতা এগুলো সব নষ্ট হয়ে যাইতেছে, পরিবেশই নষ্ট হয়ে যাইতেছে। সিমেন্ট ফ্যাক্টরি ছোট বড় সবারই সমস্যা হইতেছে। এই সিমেন্ট ফ্যাক্টরি ধুলা একটু বাতাস যদি ছাড়ে তো সারা দুনিয়া অন্ধকার হয়ে যায়। যে ভুক্তভোগী এটার জন্য এটা বলার কোনো শেষ নাই। কারণ হলো এটাই যে এটার যে ডাস্ট অর্থাৎ যে ধুলাটা উড়ে, এই ধুলাটা এমন সময় আপনার এই অনেক সময় এরকম অবস্থায় বাইর হয় যে মনে হয় যেমন কোনো ঘূর্ণিঝড় হইতেছে, বাতাসে ব্যাপক আকারে ওরা ছাড়ে এটা মাঝে মধ্যে। আর সার্বক্ষণিক ডাস্ট আসতেছেই। আমরা যারা এখানে বসবাস করি, নদীর পাড়ে যারা আছি, এই বাসায় থাকলে বোঝা যায় আপনার রাত্র 10টা-11টার পরে তো সবাই শুয়ে পড়ে। আমরা যখন শুয়ে পড়ি দরজা জানালা বন্ধ থাকার পরেও এটা ডাস্টটা ভরে উঠলে দেখা যায় আপনার এই সুকেসের উপরে, খাবারের টেবিলের উপরে, তারপরে আপনার খাবারের যে বাসনকুসন এটির উপরে একটা ময়লার ধুলার একটা মিহি পাউডার যেরকম আমরা গায়ে মাখি ওরকম পাউডারের মধ্যে একটা আবরণ করে থাকে। আমরা প্রতিনিয়ত এটা আপনার নিঃশ্বাসের সাথে এটা আমাদের মধ্যে এটা স্লো পয়জন হিসেবে ঢুকতেছে। আমরা হাজারো বললে এটার কোনো প্রতিকার হবে না। কারণ হলো আপনার প্রচার করতেছেন, এই প্রচারের মাধ্যমে যদি যারা আমাদের জেলা প্রশাসক আছে, সম্মানিত ইউনুসব আছে, এরা যদি কোনো পদক্ষেপ নেয় তাইলে আশা করা যায় আমরা একটু সুফল পাইতে পারি। মুন্সিগঞ্জ সংবাদ থেকে উজ্জ্বল বলছিলাম। মুন্সিগঞ্জ সংবাদ থেকে, জি বলেন। শাহ সিমেন্ট, ক্রাউন সিমেন্ট এইসব জায়গায় একটা টিম মুভ করে কিছু জরিমানা করছিল, হ্যাঁ, পরিবেশের। তো এবার জি। আপনাদের কার্যক্রম কিছু আছে কিনা, জাস্ট এটার একটু হ্যাঁ আছে আমাদের, এরকম আমাদের এগুলো তো আমাদের মনিটরিং এর উপর, এগুলো আমাদের নিয়মিত কার্যক্রম। এর মধ্যে মনিটরিং এর মধ্যে মানে হ্যাঁ, হ্যাঁ। কার্যক্রমটা বর্তমানে কিভাবে চলমান আছে সেটা যদি একটু বলতেন আর কি। বর্তমানে চলমান আছে। আমরা তো ওই এখানে আমাদের ঢাকার থেকে ল্যাব এসে টেস্ট করে যায়, বুঝছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওই করে এসে টেস্ট করার পরে যদি তাদের টেস্টের রেজাল্টের ব্যতয় ঘটে তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এরকম ক্রিয়া চলমান আছে। এর আগে এই নিয়মটা আপনারা মানে এর আগে ওইভাবে করা হয়েছে, এর আগে ফাইন করা হয়েছে, 13 লাখ জরিমানা টাকার মতো বিভিন্ন সময় বিভিন্ন রকম করা হয়েছে। হ্যাঁ 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 জরিমানা করছিলেন, কিন্তু এখন পরিবেশ দূষণের এখন মাত্রা তো বেশি। এই যে বিভিন্ন সিমেন্ট কোম্পানিগুলো আমাদের মেশিনের এদের ধরা পড়ে, যেটা ধরা পড়বে সেটা টেস্ট করে আমাদের ঢাকাতে এগুলো আমাদের নিয়মিত কার্যক্রম চলছে। আর এর মধ্যে কোনো জায়গায় মুভ করে কি কোনো জরিমানা বা এই ধরনের পদক্ষেপ নিছিলেন? জরিমানা তো আমরা সরাসরি করতে পারি না, আমরা তো ই করে ফাইন ঢাকাতে মুভ করি, বুঝছেন। হ্যাঁ ঢাকা থেকেই ই করে, হ্যাঁ জরিমানা ইম্পোজ করে ঢাকা থেকে। মেডিকেল সায়েন্সে কিছু অসুখ বিসুখ আছে যেগুলো এয়ার পলিউশনের কারণে হয়। এয়ার পলিউশনের মধ্যে যেগুলো কেমিক্যাল পলিউশন, যেমন বিভিন্ন কলকারখানা অর্থাৎ ইন্ডাস্ট্রিজ বা ইটের ভাটা, তো এগুলো যদি লোকালয়ের বা কোনো শহরের কাছাকাছি থাকে তাহলে দেখা যায় যে আসলে ওই এলাকার মানুষের কিছু অসুখ বিসুখ হওয়ার সম্ভাবনা থেকে যায়, যেমন শ্বাসকষ্ট। তো এই শ্বাসকষ্টটা বিশেষ করে যেমন সিমেন্ট ফ্যাক্টরি, এখানে অনেক কেমিক্যাল ব্যবহৃত হয়। তারপরে ইটের ভাটা, এখান থেকে যে কম্বাসশনটা হয়, এই কেমিক্যালগুলো মানুষের শরীরে শ্বাসতন্ত্রের মাধ্যমে ঢুকে শ্বাসকষ্টজনিত বিভিন্ন অসুখ বিসুখ হতে পারে। তো এই জন্য একটা লেজিসলেটিভ ব্যারিয়ার অবশ্যই থাকা দরকার, যে লোকালয়ের কাছাকাছি বা যেখানে মানুষের বসতির কাছাকাছি ফ্যাক্টরি না থাকাই ভালো। আমরা সবসময় যে আমাদের বহির্বিভাগ, আমাদের অন্তর্বিভাগ, আমরা সবসময় রোগী পাই, যে শ্বাসকষ্টের রোগী, তারপরে ক্যান্সারের পেশেন্ট, ফুসফুসের ক্যান্সার। এদের পিছনে আসলে কারণ অনুসন্ধান করলে দেখা যায় এয়ার পলিউশনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে এই যে ধূমপান তো আছেই, ধূমপান ছাড়াও এই যে ইন্ডাস্ট্রিয়াল এয়ার পলিউশন, এটার কারণে আসলে শ্বাসকষ্ট যে হয় মানুষের, সেটা অনেক রোগী কিন্তু আমাদের কাছে এসে থাকে। সিমেন্ট ফ্যাক্টরিগুলো যে কেমিক্যালগুলো ইউজ করে, অনেক ধরনের কেমিক্যাল ইউজ করে, কিন্তু যে কেমিক্যালগুলো ইউজ করে যেগুলো বাতাসে ছড়ায় সেগুলো সবই আমাদের ফুসফুসের জন্য ক্ষতিকারক।
ওয়াশ প্রোডাক্টটা বাতাসে ছড়ানোর আগে এটা অবশ্যই প্রসেস করার ব্যাপার আছে, যেন নদীর পানিতে বা বাতাসে ওয়াশ প্রোডাক্টগুলি যেন না ছড়ায়। স্কিনের রোগও এটা ইনডাইরেক্টলি, যারা বিশেষ করে সিমেন্ট ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের জন্য এটা রিস্ক, এটা অকুপেশনাল হ্যাজার্ড তো থাকেই, কারণ তারা অনেক কেমিক্যালের এক্সপোজার তাদের হতে হয়। আর দ্বিতীয়ত আমাদের মুন্সিগঞ্জের 3 দিকেই তো নদী, এবং নদীর পাড়গুলোতেই তো সিমেন্ট ফ্যাক্টরিগুলি। এর জন্য আমাদের নদীর পানি যেন দূষিত না হয়, এটা আমাদের সবারই কাম্য। কারণ দূষিত পানি যদি আমরা ব্যবহার করি, সেটা আমাদের খাওয়ার জন্য হোক বা আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য হোক, তো আমাদের স্কিনের কন্ট্যাক্টে তো আসে, তো এই কেমিক্যালগুলো তো আমাদের শরীরের ক্ষতি করার একটা সম্ভাবনা থেকে যায়। মুন্সিগঞ্জ সংবাদ স্পষ্ট কথা বলার অধিকার নিশ্চিত করে। মুন্সিগঞ্জ সংবাদ সত্যতা যাচাই করে, নির্বিঘ্নে সকল সংবাদ সঞ্চালন করে।